হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো যখন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কথা থাকে তখন ঘুমটা একটু তাড়াতাড়ি ভাঙে। তা আজকে মাসি বাড়ি যাবো, লোকনাথ পূজা আছে মাসি বাড়িতে। তার কারণে সকালে উঠে সব কাজ সেরে স্নান করে নিয়েছি। তা দেখো আমাদের কাছে ফুলগুলো কি সুন্দর হয়েছে, আরো অনেক ফুটে। কিন্তু বাবা আজকে বেশি উঠায়নি, কারণ তাড়াতাড়ি যেতে হবে। তার কারণে সাজাতে একটু টাইম লাগে। বেশি ফুল থাকলে আর বেশি ফুল দিয়ে পুজো দিতে ভালো লাগে। তা আমি এখানে তাড়াতাড়ি পুজো দিয়ে নিয়েছি। তারপরে মামা ফোন করলো, ফোন করে বললো যে মামা নিতে আসবে, তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। তো আমি এখানে তাড়াতাড়ি রেডি হয়ে পড়েছি। রেডি হতে গেলে মামাও চলে এসেছে। তো আমাদের বাড়ি থেকে মামাদের বাড়ি বেশিটা দূর না, বাইক দিয়ে এসেছে আমাকে নিতে। তো তাড়াতাড়ি এসে পড়েছে। তা আমি এখানে মামার সাথে এখন যাচ্ছি। তা মামি হলো মামাদের বাড়ির সামনে আছে, বললো যে ওখানে গিয়ে একসাথে টোটোতে যাবে। তা মামা বলতেছে যে আমি তো স্টেশনে যাব, তা টোটোতে কি যাবি, আমি তোকে নিয়ে যাই। তা ওদিকে মামি আর কোনো টোটো দিয়ে স্টেশনে যাচ্ছে, আমি আর মামা বাইক দিয়ে যাচ্ছি। তা তাড়াতাড়ি আমরা স্টেশনে এসে পড়েছি। এসে মামিদের জন্য একটু দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পর একটা ট্রেন পাস হওয়ার পরে আরেকটা আমাদের ট্রেনটা ঢুকে গিয়েছে তাড়াতাড়ি। তা আমাদের কোকরাঝাড় থেকে জোড়াই বেশিটা দূর না, যদি গাড়ি লেট না থাকে। তা আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছি। তা এখন এত গরম লাগছে, সকালে বেরিয়েছি তখন একটু রৌদ্র ছিল না, তখন বেলা হচ্ছে রৌদ্র উঠছে। তাই যে মামি আমি দুজনে মিলে ব্যাগ টানতে টানতে, বুনুও ছিল, বুনুকেও ব্যাগটা দিয়েছি। ব্রিজটা পার করে ভাগ্যিস ওখানে টোটোটা সঙ্গে সঙ্গে পেয়ে গেছি, কারণ ওখানে টোটো মানে পাওয়াই যেন অনেক মুশকিল। মাসির বাড়ি স্টেশন থেকে বেশিটা দূর না, অল্পই দূর আছে বলতে গেলে, সেরকমও সামনে না। কিন্তু তার হেঁটে যেতে ইচ্ছে করে না, এত রোদ্রু এত গরমের মধ্যে হাঁটতে একদমই ভালো লাগে না। তাই এই যে মাসির বাড়ি চলে এসেছি, হয়ে ভালো মতন ফ্রেশ হয়ে বাড়ি থেকে তো স্নান করে এসেছিলাম। তারপর এখানে কাজে লেগে পড়েছি। মামি বললো যে তুমি ময়দাটা মাখো, আমি পুরি বানাবো। তা আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, তা মামি বানাবে। তো তখন ঠাকুর চলে এসলো, তা আমি এই গরমের মধ্যে আমি বানিয়েছি। তার কারেন্টও চলে গেছে। তো ভাবলাম যে বাইরে গিয়ে একটু বসি। বাইরে আসার পরে এত সুন্দর হাওয়া দিয়েছে, কি বলবো। ফ্যানের হাওয়ার থেকে গাছের হাওয়াটা খুবই ভালো লাগে। তা এখানে বসিয়েছিলাম। তারপরে ব্রাহ্মণ চলে আসলো, ব্রাহ্মণ এসে ব্রাহ্মণের টুকটাক কাজ করে পুজো শুরু করে দিয়েছে। পুজোটা আধা হতে না হতে এত বাইরে ঝড় তুফান, কি বলবো, বলার মতো না। প্লাস্টিক সব ছিঁড়ে গিয়েছে, পুরো নাজেহাল হয়ে গেছে বাড়িতে। তারপরে যখন অঞ্জলিটা হচ্ছিল তখন বৃষ্টিটা একটু কম ছিল। তারপরে অঞ্জলি দিয়ে সবাই আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। রাত্রে অনেক মানুষই এসেছিল প্রসাদ নিতে, কিন্তু আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি